হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেল পর্দায় দর্শকদের স্বাগত। খবর পড়ছি লিখিতা মালাকার। মনাচরের রেলওয়ে গেটম্যানের গাফিলতাতে বড়সড় দুর্ঘটনা। রেল ইঞ্জিন এবং ই রিক্সার মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু ই রিক্সা চালকের। রেল কর্মীর অমনোযোগী কাণ্ডে বড়সড় দুর্ঘটনা মনাচরায়। লেভেল ক্রসিং গেটকে গেটম্যানের অবহেলায় বড়সড় দুর্ঘটনা সংঘটিত হয় আজ সাত সকালে। রেলওয়ে গেটকে ক্রস করতে গেলে একটি ই রিক্সাকে সজোরে লাইনের উপর থেকে ধাক্কা মেরে বড়সড় দুর্ঘটনা সংঘটিত করে একটি দ্রুতগামী ইন্সপেকশন রেল ইঞ্জিনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয় ই রিক্সা চালকের। ঘটনার খবর পেয়ে সরগরম হয়ে পড়ে এলাকা। জনতার হাতে ঘেরাও হয় রেলওয়ে গেটম্যান। ঘটনাস্থলে উত্তেজিত হয়ে পড়ে মুহূর্তের মধ্যে। পরে স্থানীয় পুলিশ এসে পরিস্থিতি সামাল দিয়ে অভিযুক্ত গেটম্যানকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। এদিকে রেল ইঞ্জিনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হওয়া ই রিক্সা চালকের নাম বিলাল উদ্দিন মজুমদার, 34 বছর বয়স তার এবং বাড়ি লালার ধনীপুর বলে জানা গেছে। এই মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হওয়ার পর খবর পেয়ে চলে আসেন বদরপুর রেলওয়ে জিআরপি থানা থেকে ওসি বিনোদ কলিতা সহ জিআরপি পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত রেলওয়ে পুলিশ এবং স্থানীয় জনতার সহযোগে হতভাগ্য বিলাল উদ্দিন মজুমদারের মৃতদেহকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাইলাকান্দি এসকেএস সিভিল হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে রায়জোট দলের নেতা জহিরুদ্দিন লস্কর সহ স্থানীয় জনতারা রেলওয়ে গেটম্যানকে অতি সত্বর গ্রেফতার করা সহ মৃত বিলাল উদ্দিন মজুমদারের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ সহ একজনকে সরকারি চাকরি দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সুপ্রিয়ান দিয়েছে রিপোর্টের মাধ্যমে। হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের ফেসবুক পেজে ধন্যবাদ। আরে আর এখন করাই না, আমি এখন বদি নিলে আবার তোমার আমরা নাম্বার কো নাম্বার কো 940132 আবার 39 बोलो हम लोग तो क्या बताएं, उसको बोल दिया है। देखिए हम लोग का कोई गलती नहीं है, सब मैंने सब नेग्लिजेंस आपका डिपार्टमेंट का है, मैंने किया है। हाँ ठीक है। देखिए साहब जी, देखिए आप लोग का इनिशियल कंपनसेशन क्या है और 100% थोड़ी सी नहीं, 100% हेल्प करूँगी। आप इधर आ जाइए, उसका माँ बाप है, भाई है, सबके साथ आप एक साथ बैठ के ठीक है आप आ जाइए इधर, आके आराम से बैठ के बात करेंगे। आ जाइए, कोई बात नहीं। हम लोग सिर्फ यही डिमांड है जो इस इधर ड्यूटी में था उसको डिस्चार्ज कीजिए, उसके अरेस्ट कीजिए, उसको डिस्चार्ज कीजिए। और वो जो बंदा गुजर गया है
ठीक है वही मिलेंगे, कोई बात नहीं। ठीक है उसका पिताजी का आधार कार्ड, वोटर कार्ड, पैन कार्ड जो भी चाहिए हम दे देंगे, बैंक पासबुक सब दे देंगे, सब ठीक है। सब लेके हम उसका पिताजी साथ लेके बैठेंगे, आप इधर आइए, आराम से बैठ के बात करेंगे, ठीक है। लाला 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 में आ जाइए। हम इधर नहीं रिसीव करेंगे डेड बॉडी को, आप आ जाइए। और आपका जीआरपीएफ का जो पुलिस विनोद कलिता जी इधर है, वो डेड बॉडी लेके जाएंगे और आप आ जाइए। आने के बाद आपके साथ बात करने के बाद ही हम रिसीव करेंगे, ठीक है। ओके आ जाइए। ठीक है सर। ठीक। हेलो এটা কইতে আমার তো ভাইটা মারা গেছে ওখানে ট্রেনে তো ফাটি দেই আপনার পরিবার পরকে চালায়? পরিবার ও ভাই আচ্ছা ভাই কিতা লাগিন বার হইছিল আজকে সকালে? এলান দিতেন মেডিসিন না ভালো ভাই কিতা করবেন? ভাই তো টুকটুকি চালা আর আজকেও টুকটুকি চালানি তো আসলে? চালাই লিয়া আবার আচ্ছা আচ্ছা আপনারাও যে ডিটেইলস দাও তান্ডে রাতেন না তান্ডে আপনি জি কিতা কইতে চাইবা মর্মান্তিক ঘটনার বিষয়ে কোন দুর্ঘটনার বিষয়ে আমরা যে এখন আমরা যে পরিবারের এই পরিবারের গার্জেনটা ও মানুষ, পরিবারটা চালার ও মানুষ। এখন আমরা একটা চাকরি দাবি করি সরকারের কাছে, রেল ডিপার্টমেন্টের কাছে। আর উপযুক্ত শাস্তি হইতো আমরা যে অ্যাক্সিডেন্ট যে গেইটও যারা কর্মী আসলে এরা উপযুক্ত শাস্তি হোক, এরা চাকরি বলতে। আচ্ছা বাইটারে যে মারছে ট্রেনে কিলা মারছে বা কোন পজিশনে হয়েছে ঘটনাটা কোন আমরা তো রাস্তা আইলাকান্দিতে আইতে গিয়া যে গেইটও ফেলাইছে না, হঠাৎ একটা ইঞ্জিন আইছে, ইঞ্জিন আইয়া হঠাৎ দিয়ে দেখলাম। আচ্ছা কেমন কিতা করছে বাইর কিতা পাইছো, কোন পজিশনে পাইছো? এটা তো আর ছাড়ো নাই, সব ফাটিয়ে উড়ি গেছে, সব খাটাই লাইছে সব ফাটিয়ে উড়ি গেছে। তাই রেল ক্রস করাত লাগতো না? মগজ বাড়ি গেছে রেল ক্রস করতে আসলো? রেল ক্রস করতে। আচ্ছা তো রেল কর্তৃপক্ষ হায় হায়, রেল বিভাগ হায় হায়, রেল বিভাগ হায় হায়, রেল কর্তৃপক্ষ হায় হায়। রেল কর্তৃপক্ষের উদাসীনের কারণে আজকে একজন মানুষের মৃত্যু হয়েছে, জবাব চাই, জবাব দাও। রেল পরিবারকে একটি চাকরি প্রদান করতে হবে, রেল ডিপার্টমেন্টের তরফ থেকে রেল পরিবারকে একটি চাকরি প্রদান করতে হবে, রেলদিন মজুমদারের পরিবারকে সরকারি তরফ থেকে আর্থিক সাহায্য প্রদান করতে হবে। রেল কর্তৃপক্ষ হায় হায়, রেল কর্তৃপক্ষ গো বেক, রেল কর্তৃপক্ষ গো বেক, জেলা প্রশাসন হায় হায়, জেলা প্রশাসন হায় হায়। বিলালউদ্দিন মজুমদারের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করতে হবে, বিলালউদ্দিন মজুমদারের পরিবারকে একটি চাকরি প্রদান করতে হবে, রেলের গেটম্যানকে অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করতে হবে, রেলের গেটম্যানকে গ্রেপ্তার করে উচিত শাস্তি দিতে হবে, রেলের গেটম্যানকে গ্রেপ্তার করে অতি শাস্তি প্রদান করতে হবে, রেলের গেটম্যানকে ট্রেনে খাটিয়ে হাত পা উপরে আগলাই দিছে, শরীর একদম মানে শেষ করে দিছে। বিশেষ করে এলাকার মানুষের অভিযোগ হইল কি ট্রেনও ক্রসিং দেখানো এখানে ক্রসিংয়ের গেট লাগানো হয়েছিল না, যার কারণে আজকের দিনও অত বড় একটা ঘটনা ঘটেছে। তাও 7 সকালে জাস্ট করতেই বারোইয়া যে যুবকের মারা গেছে টাইম কিন্তু মেডিসিন আনার কেসটা, আর মেডিসিন আনা লাগে সাধারণভাবে বারোইয়া গেছে না গিয়া হাইলাকান্দি পর্যন্ত পৌঁছে যেতে পারছি না, এর ভিতরে কিন্তু এই ঘটনাটা ঘটে গেছে। আর আজকের দিনও এই যুবক মারা গেছেন একদম কম বয়সী, মাত্র 34 বছর বয়সী, যে যুবকের পরিবারের বার কিন্তু তার উপরে আসলো, তানখান্ত পরিবারের বার আসলো। আর আজকে দেখোই নি কেন হাইলাকান্দি এসকেরা সিভিল হসপিটালে দেখতে পাইছিলেন যে শো মানুষ এই উপস্থিত হয়েছে। আমরা এখানেও দেখাই আর দেখানো, এখানেও কিন্তু শো মানুষ হইলেও কিন্তু মর্গের সামনে কিন্তু আরো বেজান মানুষ আসেন। এখানেও মানুষের অভিযোগ হইল কি তারা লাশ কোনো করে গছিত না, যেহেতু একজন সরকারিভাবে দায়িত্ব থাকা মানুষে গেট না ফেলানোর কারণে আজকে এমন একটা ঘটনা ঘটিছে, যে ঘটনার টুকটুকি যেখান যে ঘটনা উইন্ডেড হয়েছে, এই টুকটুকিটারে কমসে কম 500 মিটার দূরে সরাইয়া লইয়া গেছে এই ট্রেনের ইঞ্জিনিয়ার। এখানে কিতা খুঁজে যাবে ভাই? আসলে আজকে যে ঘটনা হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আজকে রেলের গেটম্যানের কারণে আজকে একজন মানুষ আজকে মৃত্যুমুখে পতিত হয়েছে। আজকে আমাদের লালা থানার অন্তর্গত দনিপুর গ্রামের এই বিলালউদ্দিন মজুমদার একজন যুবক, তিনি ঔষধ নেওয়ার জন্য টুকটুকি নিয়ে হাইলাকান্দিতে আসছিলেন। হঠাৎ করে রেল এসে ওনার টুকটুকির উপর টুকটুকিকে চড়িয়ে নিয়ে ওনার মৃত্যু হয়েছে। আসলে এই মনাসড়ায় একটি গেট আছে,
রেলের একটা গেট আছে, এই গেটম্যান আছে। এই গেটম্যান নেশামুক্ত থাকার সময় নেশাযুক্ত অবস্থায় থাকে এখানে। উনার এই গেটম্যানের দুর্বলতার কারণে, এই গেটম্যানের 2 নম্বরের কারণে আজকে একজন মানুষ মৃত্যু হয়েছে। আসলে তাকে হত্যা করা হয়েছে। এই গেটম্যানের কারণে আজকে উনি হত্যা হয়েছেন। আজকে রেল ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা দাবি জানাচ্ছি যে এই অসহায় পরিবার, আজ বিলালউদ্দিন মজুমদারের যে পরিবার, এই অসহায় পরিবার একমাত্র উপার্জন করে বিলালউদ্দিন মজুমদার, তাই রেল কর্তৃপক্ষের তরফ থেকে বিলালউদ্দিনের পরিবারকে আমরা একটা চাকরি প্রদানের দাবি জানাচ্ছি। এবং যে রেলের যে গেটম্যান আছে, এই গেটম্যানকে অতি সত্বর গ্রেফতার করা হোক এবং এই গেটম্যান থেকে তার চাকরি থেকে অতি সত্বর তাকে বরখাস্ত করার ব্যবস্থা করা হোক। আমরা জানি না এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়েছে কি না। আমরা হাইলাকান্দির জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনকে আমরা আহ্বান করবো অতি সত্বর এই মরাসলা রেলের গেটম্যান যে আছে তাকে গ্রেফতার করা হোক। তাকে গ্রেফতার করা না হলে আমরা এই যে আজকে এই পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই পরিবারকে একটা ক্ষতিপূরণ, সরকারিভাবে আর্থিক সাহায্য প্রদান এবং রেল কর্তৃপক্ষের তরফ থেকে এই বিলালউদ্দিন মজুমদারের পরিবারকে একটি চাকরি প্রদান এবং এই যে গেটম্যান, এই গেটম্যানকে অতি সত্বর গ্রেফতারের দাবিতে যতক্ষণ পর্যন্ত জেলা প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত লাশ পরিবারের তরফ থেকে সমঝা নেওয়া হবে না। কারণ আজকে এই গেটম্যানের কারণে আজ একজন মানুষ আজকে মৃত্যু হয়েছে। আসলে যদি আজকে টুকটুকি না হয়ে যদি কোনো বড় ধরনের গাড়ি হতো, আজকে হয়তো 100, 150, 20, 25 জন মানুষ আজকে এখানে নিহত হতো। তাই আমি রেল কর্তৃপক্ষ, হাইলাকান্দি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনকে আমি আহ্বান করেছি অতি সত্বর এই গেটম্যান কেন নেশামুক্ত অবস্থায় এখানে থাকে। আজকে বিগত কয়েকদিন থেকে এর বিরুদ্ধে মানুষ অভিযোগ করে আসছে যে গেটম্যানের কারণে এখানে যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। তাই এই গেটম্যানের বিরুদ্ধে কতদিন থেকে রেল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজকে একটা দুর্ঘটনা হয়েছে, একজন মানুষ মৃত্যু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত রেলম্যান এই গেটম্যানকে গ্রেফতার করা হয়নি। তাই আমি দাবি জানাচ্ছি অতি সত্বর এই গেটম্যানকে গ্রেফতার করা হোক, চাকরি থেকে বরখাস্ত করা হোক এবং এই বিলালউদ্দিন মজুমদার যাকে যে মৃত্যু হয়েছে তার পরিবারে সরকারি তরফ থেকে একটি চাকরি প্রদান করা হোক, সরকারি তরফ থেকে নগদ আর্থিক সাহায্য প্রদান করা হোক এবং অতি সত্বর এই রেলের গেটম্যান যে চাকরিতে আছে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হোক। সঙ্গে আমরা জনগণ দাবি জানাচ্ছি যে অতি সত্বর এই মোনাচলা, এই জনবহুল এলাকা, এখানে একটা ওভারব্রিজের ব্যবস্থা করা হোক যাতে এই ধরনের ঘটনা যাতে আগামীতে আর না ঘটে, এটাই আমরা দাবি জানাচ্ছি। কটার সময় ঘটনা হয়েছিল? জি, আপনার আপনার পরিবারের মানুষকে আসুন কেন? বাবা আসুন না, বাবা তো সামনে আইন না। এখানেও দেখতে পাইছিলা যুবকর বাবা, তাই আজকে কিন্তু এখন জোয়ান ফুয়ার খান্ত লাশ আজকে তান বাবা দেখতে পাইছিলা। বাবা কিতা কইতে চাইবা? কিতা হয়েছে, কিলা কিতা? আপনারা পরিবার পুরা চলে, ও ছেলে চালায় না? হে বড় তো কয়টার সময় এটা হয়েছে জানি না, 11টা 11:30। আচ্ছা, এখানে আরো একজন ভাই আছে, মাতিতে পারবা? বলছেন যে আমার ডিটেলস